কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে আর গোটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ও দুস্থ বুজুর্গরা, আল্লাহর ওলি তেমন হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে অনেক সাধনা করা লাগে, অনেক কষ্ট করা লাগে। বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে আল্লাহর ওলির এমনি আসে নাই, এমনি আল্লাহর ওলি হয় নাই। আমার দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলিল আমরি মিনকুম এমনি তো বলে না। যারা আমার মাওলারে খুশি করছে, মাওলারে যারা রাজি করছে, মাওলারে যারা সন্তুষ্ট করছে, তাদেরকে আমার আল্লাহ উলিল আমর বলছে। কথা কোন ঠিক কিনা? এইজন্য বাবাজিরা আমার, আল্লাহর ওলিদের সঙ্গে চলার জন্য আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর ওলিদের কাছে গেলে জীবনের গুনাহ ক্ষমা পাওয়া যায়। বিশ্বাস হয় কি আপনাদের? বাস্তবার একটা উদাহরণ, একজন আল্লাহর ওলির জীবনী আরেকবার শোনাই। ফুজাইল ইবনে আয়াজ, বিশ্ব বিখ্যাত একজন ডাকাত ছিলেন ফুজাইল। ফুজাইল বিশ্ব বিখ্যাত ডাকাত, মানুষদেরকে ধরে মারধর করে তার লোকেরা সবকিছু ডাকাতি কইরা নিয়ে যা। যখন ডাকাতি করে অন্যান্য মানুষের রাস্তার মধ্যে, তার বাড়ি এলাকার আঙ্গিনায়, সমাজে মহল্লা ঢুকারা গেলে এখানে সাবধান, এটা ফুজাইলের এলাকা। রাস্তাঘাটে মাঝে মাঝে দেখবেন যেই জায়গার মধ্যে দুর্ঘটনা বেশি হয়, মানুষ থেকে সাবধান, এটা দুর্ঘটনা প্রবণ এলাকা। ফুজাইল ইবনে আয়াজ, তার এলাকার মধ্যে লেখা সাবধান ফুজাইলের এলাকা। চারজন যুবক ব্যবসার কাজ করে অনেকগুলি টাকা পয়সা নিয়ে বাড়ির দিকে রওনা। রাত্র হয়ে গেছে, ফুজাইলের এলাকায় তারা ঢুকলো। যখন ফুজাইলের এলাকায় ঢুকে পড়ছে, তখন একজন আরেকজনের কয়, কি রে, আমরা যে ভুল লোকেশনে আসলাম। বলে কেন? বলে দেখ, এখানে লেখা ফুজাইলের এলাকা। একজন আরেকজনের সাথে পরামর্শ করছে, ঠিক আছে, এলাকার তো সবাই খারাপ না, কিছু ভালো মানুষ খুঁজে দেখে আমাদের মালগুলি তার কাছে আমানত রাখবে। চারজন বন্ধু মিলে ফুজাইলের বয়ে যখন এলাকার ভিতরে তাল্লাশ করে, জঙ্গলার ভিতরে একটা ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে একজন লোক নামাজরত অবস্থায় নামাজ পড়ে। চারজন যুবক গিয়ে সালাম দিলেন, একজন আসসালামু আলাইকুম, ভিতর থেকে উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, তাসবিহ আছে। লোকটা ভালো হইব না খারাপ হইব? দেখতে তো মনে হয় ভালো হইব, কথা বল ঠিক কিনা? যখন এই কথা তারা দেখলো, তার বেশে বসে সবকিছু বালা, ইয়া কইতেছে, বাবাজি, আমরা তো ব্যবসা করে আসার পথে এই মালগুলি নিয়ে বিপদে পড়ে গেছি, ফুজাইল ইবনে আয়াজের এলাকায় ঢুকে গেছি, আমাদের এই মালগুলি আপনার কাছে আমানত রাখতে চাই, আমানত। যখন এই কথা কইছে, ঠিক আছে, আপনারা যদি আমানত রাখতে চান, এই মালগুলি আমি হাতে ধরবো না, আমার হাতের নিচে হয়ে যাবে। ফুজাইল ইবনে আয়াজ এর বইয়ের মুরব্বি ওই নামাজ ব্যক্তির কাছে নিয়ে মালগুলা দিয়া, চারজন যুবক কিছু কিছু মাল সাথে নিয়ে রাত্র কাটানোর জন্য চলে গেছে। কারণ ডাকাতের দলে যদি কিছু না দেন, তাহলে কিন্তু মায়ের মাপ নাই। চারজন যুবক সারা রাত ঘুরছে। আল্লাহর ওই বান্দা কয়ে দিছিল, তোমরা ফজরের আউয়াল ওয়াক্তে আইসা তোমাদের মালগুলা পয়সা নিয়ে যাও, আর না হয় ফুজাইল জানলে আমার বড় সমস্যা হবে। চারজন যুবক সারা রাত্র গুলো ডাকাইতে দমন। ফজরের আউয়াল ওয়াক্ত একজন ডাক দিয়ে কই, দোস্তরা, ফজরের আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, তাকায় দেখো আসমানের দিকে। বলে কি করব? ওই আল্লাহর বান্দা বলেছিল ফুজাইল জানলে তার সমস্যা হবে, মালগুলি আমরা যেন ফজরের আউয়াল ওয়াক্তে নিয়ে আসি। ও দোস্তরা, চলো না মালগুলা নিয়ে আসি। একজন কয়, রাত্র এখনো শেষ হয় নাই, কিন্তু ডাকাতে এখনো ধরে নাই, যদি মালগুলা আনি রে, আর যদি ডাকাইতে আমাদেরকে আক্রমণ করে, তাইলে তো মাল সব নিয়ে যাবে। একজনে কোনা ফজরের ওয়াক্ত হলে পরে যাবে, বর্ষা হয়ে গেছে, মাল আনতে পারে নাই। চারজন যুবক চলে গেল
নামাজি ব্যক্তির ঘরের সামনে যখন গিয়ে হাজির হইল, যখন ওইখানে গেল, গিয়া দেখে রে সারা রাত্র ডাকাতি কইরা সব মালাই না এই ঘরের মধ্যে জমা দেয়। যেই বেড়া নামাজ পড়তো সেই বেড়ার কাছে মাল দিয়েছেন 4 জন। ফজরের সময় তারা গিয়া দেহে 40 জন দেখাইতে ডাকাতি কইরা সবাই না এই বেড়ার দ্বারা জমা দিতেছে। একটা কইতে কামটা কেমন হইছে, নিজের হাতে ধরে নিয়ে সবগুলা মাল উজাইলের কাছে দিয়ে আইছে। ওই যে নামাজ পড়ে তসবিহ করে ইবনে আয়াস নামাজি আছে মসজিদে যা তারে নামাজি কওয়ার লাগি, কথা কল ঠিক কিনা? কিন্তু তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইবো, ও বান্দা এই ইবাদতটা বড় কঠিন রে বান্দা। দুনিয়ার মানুষ দেখে না, মানুষ তারে নামাজে কইবে জন্য দাঁড়ায় না। বান্দা নামাজে দাঁড়ায়, নিগুর গভীর রাতে মাওলার সাথে বান্দা কথা বলে রে। এই যুবক নামাজের মধ্যে আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, আর অপর দিকে মহিলা, তার তো নিয়ত বালা না। যখন আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইছে, ওই মহিলাটা ওখান থেকে উইটা উনার সামনে আইসা ঘুরে নামাজের ভিতরে তার দিকে নজর আল্লাহর ওলি চলে গেছে। মানুষের মন যাইতে পারে কি পারে না, এই জন্য সতর্ক থাকতে হবে কি হবে না। মন যখন গেছে, আল্লাহর ওলি নামাজ আদায় করে ঘরের ভিতরে আগুন জ্বলতেছিল কফি কিংবা কোনো বাতি দ্বারা, এই আগুনের পাশে গিয়া বসে নিজের মনটারে প্রশ্ন করে, মন রে এমন তুই তো তোর না, তোর তো একজন মালিক আছে রে, তোর মালিকের ভয় তোর ভিতরে নাই। তুই যে মেয়েটার দিকে নজর দিয়া দিলি রে মন, ও মন কবরের ভিতরে জাহান্নামের আগুনে তুই জ্বলতে হবে। তবে তোর একটা কথা বলি, জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুনে একটু পুইরা দেখ, এই আগুনটা তোর সহ্য হবে কিনা। যুবক এই কথা বলিয়া ডানাতের শাহাদাত আঙ্গুল তারে আগুনের মধ্যে দিছে। আল্লাহু আকবার কর। আগুনটার মধ্যে আঙ্গুল দিয়া রে আঙ্গুল তারে আগুনে ফুরাইছে, আর মনটারে প্রশ্ন করে, মন জাহান্নামের আগুন তুই সইতে পারবে কিনা বল। এই দুনিয়ার জমিনে তোর আল্লাহ পুরাইতো না, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পুরাইবো কি পুরাইবো না। এই যদি ঈমান নিয়ে যাও তাইলে তো জান্নাতের আরামায়ের বুক করবা, আর যদি ঈমান হারা হয়ে যাও রে জাহান্নামের আগুন ছাড়া গতি নাই। যুবক আল্লাহর ওলি 70 বছর ধরে ইবাদত করে ডান হাতের আঙ্গুলটা পুরাইয়া ফেললেন, ওইটারে কাপড় দিয়া বেঁধে আবার যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, যখন আবার নামাজে দাঁড়াইছে, ওই দুষ্ট মহিলা আবার সামনের দিকে আইসে, যুবক আল্লাহর ওলি 70 বছর ইবাদত করছে, ওই আল্লাহর ওলি আবার নামাজে দাঁড়াইছে। নামাজে যখন দাঁড়াইছে, মহিলাটা আবার সামনের দিকে আইসে ঘুরে, মহিলা যখন ঘুরে এই আবার দ্বিতীয়বার মনটা মহিলার দিকে চলে গেছে। আল্লাহর ওলি নামাজটা আদায় করে আবার গিয়া আগুনের ধারে বয়া কয়, ওরে মন রে এত জ্বালাতন করি, দুনিয়ার মায়ায় তুই পড়ে গেলি রে মন, তাহলে দুনিয়ার জমিন থেকে তোর একটা পরীক্ষা করে নেই, জাহান্নামের আগুনে পুরার আগে রে মন একবার দুনিয়ার আগুনে পুড়ে দেন। এবার 2 নাম্বার আঙ্গুলটারে জ্বালায়া দিল। এইভাবে তৃতীয়বার যখন নামাজে দাঁড়ায়, এ দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি হওয়া সহজ নয়, নফসের লগে যুদ্ধ করা লাগে। যুদ্ধ করতে করতে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে, ওই বান্দা মাওলার জন্য পাগল হয়ে যা, মাওলার ছাড়া কিছু বুঝে না। আল্লাহ কয় বান্দা বান্দা নয়, তখনই আল্লাহর বন্ধু হয়। তৃতীয়বার যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, 3 নাম্বার বার মহিলাটা আবার এসে সামনে দাঁড়াইছে।
আল্লাহর ওলির মন আবার তার দিকে যায়, নামাজ আদায় করে আবার গিয়ে আগুনের সামনে আঙ্গুল গোড়া পোড়ায়। এইভাবে একটা নয়, দুইটা নয়, 10টা আঙ্গুল যুবক আল্লাহর ওলি পুরায় ফেললেন। বাবা এখন প্রশ্ন করেন, 70 বছর হইলে যুবক কেমনে? বনি ইসরাইলের হায়াত তো প্রায় 500 বছরের মতো ছিল। এই জন্য 70 বছরের আবেদ বান্দা আল্লাহর একজন ওলি 10টা আঙ্গুল যখন পুরায় ফেললেন, গড়ের ভিতরে নারী আছে না নাই? বারবারের সামনে দিয়া ঘুরে আল্লাহর হুকুমি মেয়েটা মৃত্যুবরণ করছে। তার মরণ কখন কোথায় আছে কেউ কি জানে? কথা বলেন, কেউ জানে? মেয়েটা ঘরে ঢুকছে আল্লাহর ওলির সাথে জেনা করব তার বদনাম করার জন্য, কিন্তু কে জানতো রে এই ঘরের ভিতরে যে এই নারী সাথী, এটা কিন্তু সে নিজেও জানতো না। কথা বলেন ঠিক না? এই নিজেও জানতো না এই ঘরের ভিতরে তার মৃত্যুবরণ হবে। যুবক রাত্রিবেলা তুই অন্যায় করো, তুমি যখন অন্যায় করতেছো তখন যদি তোমার মৃত্যু হয় কি জবাব দিবা তুমি আল্লাহর দরবারে? যুবক, এ যুবতী বোন, রাতের গভীরে তুমি অন্যায় করো রে, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয় কি করবা তুমি? তুমি যখন রাতের গভীরে তুমি অন্যায় কাজে যখন যাও, ও যুবক, ও যুবতী বোন আমার, ও আমার বাবাজিরা, যখন আপনি কোন অপরাধের মধ্যে গেলেন, এমন সময় যদি আজরাইল আসে রে, আজরাইল কি কাউরে দেখা দেখা ধরে নাকি? বাচ্চা সাজ্জাতের নাম শুনছেন? পৃথিবী শাসন করতো 4 জন বাদশা, গোটা পৃথিবী করছে। এর ভিতরে একটা হলো বাদশা সাজ্জাদ, যাকে অপর নাম বলা হয় বখতেনসর। এই বাদশা আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইছে, এত সুন্দর করে বানাইছে। আল্লাহ করে জান্নাতের বর্ণনা শুনে শুনে নিজেই জান্নাত বানায়া বানাইছে। এই জান্নাতে যাইব, এত আরাম কইরা, এত টাকা দিয়া, এত পয়সা দিয়া, অর্থ দিয়া, করি দিয়া জান্নাত বানাইছে। যখন সংবাদ আসছে হুজুর, ও বাদশা জান্নাত কমপ্লিট হয়ে গেছে, জান্নাত দেখেন। সংবাদ আইছে পরে বলছে ঠিক আছে, আগামী কালকে অনুষ্ঠান করো, আমি অনুষ্ঠান করে সেই জান্নাত দেখার জন্য যাব। আচ্ছা, যিনি দুনিয়ার জমিনে জান্নাত বানাইছে তার দেখা স্বাদ কি কম? অনেক স্বাদ দিয়া জান্নাত দেখার জন্য ডেট করছে, অমুক দিন যাবে। জান্নাত দেখার জন্য যখন যাই, দরজার কিনারার মধ্যে গিয়া দেখে একজন ভিক্ষুক দাঁড়ায় রইছে। ডাক দিয়া কই, বাদশা গো, ও বাদশা, জান্নাত দেখবেন পরে গো, আগে আমার একটা বিচার করেন। বাদশা কই, কি বিচার তুমি শুনতে? আমি বল এখন করব না, তুমি এখন চলে যাও। এখন আমার পার্সোনাল কাজ হলো, আমার অনেক দিনের সাধনা, অনেক স্বপ্নের একটা জান্নাত নির্মাণ করছি, ওই জান্নাতের ভিতরে আমি ঢুকবো। ওই ফকির ডাক দিয়া কয়, এ সাত্তা, তুমি জানো না আমার বিচার না করলে রে আমি তোর এখান থেকে যাইতে দেব না। বাদশা এই যে কথা যখন শুনলেন, বাদশার মেজাজ বড় গরম হয়ে গেছে, যখন রাগ করে রে, এমন সময় আজরাইল ভিক্ষুকের বেশে মানুষের সুরতে যখন আসছে, আজরাইল যখন গুড়ার ধাক্কা দেয়, গুড়া থরথর করে কাঁপতে লাগে। আজরাইলের এই ব্যবহার দেখে সাজ্জাদের ভিতরে একটা কম্পন আইছে। সাজ্জাদ জিগায়, তুমি কে? ওই ভিক্ষুক কয়, আমি আর কেউ না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজরাইল কাউরে চিনে না, কথা বলে ঠিক কিনা? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, রে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা।
কফিয়ত চলবে না, এ মানুষ কফিয়ত চলবে না। তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলের মন কফিয়ত চলবে না, এ মানুষ কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে ওই হাজির। কথা বলেন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে ওই হাজির। সবার প্রাণ সে লইয়া যাইব, আমার প্রাণ সে লইয়া যাইব, রেহাই দিবে না। আজরাইলা ছিলের মন কফিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা ছিলের মন কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? বাদশা সাদ্দাত যখন এখানে আসছে, যখন জিজ্ঞেস তুমি কে, যখন বলছে আমি আজরাইল, বাদশা সাদ্দাতের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। ডাক দিয়া কয় আজরাইল রে, ও আজরাইল, একটু সময় আমারে দাও। আজরাইল কয় না না, আমি তো সময় দেওয়ার কেউ না, সময় তো আমার হাতে না। আজরাইলের বড় মায়া লাগছে। আল্লাহ কয় আজরাইল রে, তোর বুঝি মায়া লাগছে? বলে আল্লাহ। আল্লাহ কয় জানো না, এই সাদ্দাত রে আমি আল্লাহ বাগের দুধ খাওয়ায়া লালন পালন করছি, আর এই বেঈমান আমার লগে টক্কর দিয়া জান্নাত বানায়। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, আর দেরি করিস না, জান্নাত দেখার আগেই জানটা কবজ কইরা ফেলা। সাদ্দাত চালাকি কইরা কাটা বাড়াইয়া মাথা দিয়া উকি দিয়া দেখতো চাই আজরাইল টাকা দিয়া জানটা লইয়া চলে যায়। ও বাবা রে, মুহূর্তের মধ্যে মানুষ স্ট্রোক করে মারা যায় কি যায়? কেউ কি জানতো? বাবা না, ওই মেয়েটা ঘরের ভিতরে ইন্তেকাল করে ফেললো। এবার যুবকেরা সকালবেলা সবাই চলে গেল ওই মেয়েটাকে আনার জন্য। তারা ভাবছে মেয়ে তো হয়তো তার সাথে জেনার কাজ করছে, এই কথা ভাইবা যখন তোরা আনতে গেল, গিয়ে দেখে মেয়েটা মৃত্যুবরণ করছে। এবার কনিকার বাবা দিরা রে, যুবক বন্ধুরা অন্তরে কেন লাগায় শোনো, মেয়েটা যখন মারা গেছে এলাকার মানুষেরা সবাই বিচার জমা করছে। ওই যুবক আল্লাহর ওলি সেই মেয়েটারে হত্যা কইরা ফেলাইছে। যুবতী মেয়ে ঘরে ঢুকলো, মৃত্যুবরণ করলো। তার কারণ কি? যখন বিচার সালিশ চালায়, যখন বিচারের কার্য চালায়, ওই আল্লাহর ওলিকে দায়িত্ব নেওয়া হইল। ডাকছে আসো, তোমার ঘরে লাশ পাওয়া গেছে, এর মানে তুমি খুনি। আল্লাহর ওলি এই কথা বোঝানোর জন্য ঘটনাটা এনেছি বাবা। আরে দুষ্ট বুজুর্গ, বিচার সালিশ শুরু হয়ে গেছে। বিচারের কার্যক্রম যখন শুরু হলো, যুবকদের জিগাই, যুবক রে, তোমার ঘরের ভিতরে মহিলাটা পাওয়া গেছে মৃত অবস্থায়। এ যুবক, ও আল্লাহর বান্দা, বলো না এই মহিলার সাথে কি আচরণ তুমি করলা? যুবক ডাইকা কই, সারা রাত্র গেছে আমি ঘুমাই নাই, দেখেন আঙ্গুল গুলা সবগুলা জ্বালায়া ফলাইছি, তারপরে একবারও আমি এই যুবতীর দিকে খারাপ নজরে তাকাই নাই। আমার মন যাইতে চাইছে, আমি আঙ্গুল গুলাগুলের মধ্যে পুরাইছি, তারপরে তাকে আমি খারাপ নজরে দেখি নাই। কিন্তু মানুষ তো বুঝে না। আপনারা বুঝবেন? আমি হুজুর লিখি অপরাধ পাইলে ঠিকই আপনারা জায়গা মতো ধরবেন। কথা বলেন ঠিক? নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এই দুনিয়ার মানুষ জানে না, নবী আমার হাদিসে মুবারকে বলে রে, যেই মানুষ মানুষকে ক্ষমা করতে জানে না, মাওলা কিন্তু তারে ক্ষমা করবে না। বিচার সালিশ শুরু হয়ে গেছে, কেউ শুনে না। আল্লাহর ওলি বারবার বলতেছিলেন
ও বিচারকরা শুনে নাও, আমি তারে হত্যা করি নাই। আমার ঘরে যখন যুবতী গিয়েছিল, ওই যুবতীরে আমি বারংবার আল্লাহর ভয় দেখাইছি, আমার হাতগুলা বইসা জ্বালাইছি। যুবতী তায়া ছায়া দেখছে, আমি যখন নামাজে দাঁড়াইতাম যুবতী আবার আমার সামনে আইসা যাইতো, আমি আবার দ্বিতীয়বার এইভাবে করতে করতে 10 বার গেছে, 10 বার আমার 10টা আঙ্গুল জ্বালায়া দিছি, একটা বারও আমি তার দিকে তাকাই নাই, তারে দেখি নাই। কিন্তু হঠাৎ করে মেয়েটা ইন্তেকাল করেছে, এবার বিচারের রায় শুরু হয়ে যাবে। আল্লাহর ওলির বিপক্ষে বিচার যখন আসবে, আল্লাহ ডাক দিয়া কয়, কুস্ত আমার বেইজ্জতি তো আর কম হইলেন না, এই মেয়েটারে আমি আল্লাহ জিন্দা করে দিলাম। মেয়েটা আবার মৃত্যু থেকে জিন্দা হইয়া এবার বিচার মজলিসে উত্তর দেয়, ও বিচারকেরা শোনো, আমার জীবনে একটা ভুল কইরা ফেলাইছি, বহু জায়গায় অপরাধ করলাম, এমন হয় নাই, কিন্তু আমি যখন এই আল্লাহর বান্দার ঘরে গেছি, যখন তার সাথে আমি জেনায় লিপ্ত হইতে গেলাম, একটা বার, দুইটা বার, তিনটা বার নয়, 10 বার আমি চেষ্টা করলাম। এই যুবকের কাছে যবার গেছি, আল্লাহর ওলি বারবার আগুন দিয়ে আঙ্গুল জ্বালাইছে আর কইছে, মন রে ও মন, জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুন একবার পুইরা দেখ, জাহান্নামের আগুন সইতে পারবি কিনা। এই কথা বলছে আর আঙ্গুলগুলা জ্বালাইছে। তিনি আমারে মারে নাই, আমার আল্লাহর ওলিদেরকে আল্লাহ বেইজ্জতি করে না, কথা কোন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহ জালালের বাংলাদেশ আর শাহ কোরআনের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহর ওলিদের কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে যিনি আগমন করবেন, আমার মুর্শিদ কিবলাল হক মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব হুজুর, উনি একজন আল্লাহর ওলি। বাবাজির, আমি জানি না আপনারা বিশ্বাস করেন কি করেন না, আমি আমার জীবনে বহুবার বাস্তব প্রমাণ পাইছি। কত কিছুদিন আগে আমি বিয়ে করেছি, অনলাইনে আলোচনা যাচ্ছে কি, আমার বিয়েতে একটু লেট করে আমরা গেছিলাম, আমার বাজানে গাড়িতে আমার তালুই, আমার বোনের শ্বশুর, তিনি কোনোদিন সুন্নি আলেমদেরকে পছন্দ করে না, বরং আমার আব্বারে বলে যে তোমরা বেদাতি। উনি গাড়ির ভিতরে ছিলেন, আমার মুর্শিদ কিবলা ছিলেন, আমি ছিলাম, আমার বাবা ছিলেন, আমার তালুই ছিলেন, আমার বোন ছিলেন গাড়িতে। আমার মুর্শিদের গাড়ি দুটো কইছে, বাজান আজকে তখন আমরা খাওয়ান দিত, ঠিকই বিয়াতে গিয়ে দেখে আমাদের ভালো হইতো। শুধু এরকম না, বাস্তব অনেকগুলো ঘটনা আমার মুর্শিদ কিবলা থেকে আমি পাইছি। প্রত্যেকের মুর্শিদ প্রত্যেকের জন্য কাবা, কথা কোন ঠিক কিনা? বাবারে, আমার এই প্রসঙ্গে কথা আসছে, কথাটা বললাম। এ দুষ্ট বুজুর্গ, আল্লাহর ওলিরা হয়তো মানুষে অনেক সময় চিনে, অনেকে চিনে না, কথা বলেন ঠিক কিনা? একটা বাস্তব ঘটনা শোনাই। বাবাজির একজন আল্লাহর ওলি বাদশাহ সন্তান, একজন বাদশার সন্তান তার বিবির নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় একজন পাগল, পাগলের কাজ তো পাগলামি করা, কথা বলে ঠিক কিনা? যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় রাস্তার একটু কাদা জমাতে যখন পা পড়ছে, একটু জোরে পা দেওয়ার কারণে কাদা সিটটা গিয়া ওই বাদশার ছেলের শরীরের মধ্যে পড়ছে। যখন তার প্রেমিকার শরীরের মধ্যে পড়ে গেল, যুবক রেগে গেল, পাগলের গায়ে এসে চর মারলো। পাগলা কিছু কই না, মাথাটা উপরের দিকে দিয়া ভিন ভিন করে কি যেন কইছে, আসার দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। পাগলা গালিও দেয় না, পাগলা বকাও দেয় না, পাগলা শুধু উপরে মাথার দিকে মাথাটা তুলে কি যেন কইছে রে, কইয়া পাগলা সামনের দিকে দৌড়ায়। আর এইদিকে যুবক যুবতী বাড়ির দিকে যায়। কিছুক্ষণ পরে শুনে ওই যুবক ছেলেটার মানে প্রেমিকা মারা গেছে। যখন মারা গেছে, প্রেমিকের মাথা তো আর ঠিক নেই। আমাদের দেশে দিকে বাস্তব উদাহরণ, বাপে যদি কফি এই মেয়েটা ভালো না, তুমি যদি বিয়া করাইলে করো, না করাইলে একটা করে আছে না নাই? এমন সুসন্তান আমাদের দেশে নাই না? আপনাদের কোনরা মনে এগুলো নাই, আমাদের দেশে আছে এমন সুসন্তান। আব্বারে বিয়া না করাইলে আমি কইলাম এক লাখ করে লাগবে। বাবাজিরা আমার,
বাদশার সে চিৎকার পায়রা পায়রা বাবার কাছে গেছে, বাবা আমার প্রেমিকারে আমার ওয়াইফ মাইরা পালাইছে পাগলায়। বাদশা কয় কি ব্যাপার? পাগলারে দইরানো, পাগলারে ডাকো। পাগলারে যখন আনছে, পাগলা কয় কি ব্যাপার, আমারে কেন ডাকলি? বাদশা জিগায় আমার পুত্র বধূরে মারার কারণ কি? বলে আমি মারবো কেন, আমার তো মারার কোনো প্রশ্নই ওঠে না। বলে আমার ছেলের মন সাক্ষী দিচ্ছে তোমার চর মারার কারণে তার বিবিরে তুমি মারছো। পাগলা কয় ও বাদশা আমি তো মারি না, তোমার ছেলের প্রেমিকার শরীরে যখন একটু কাদা মাটি লাগছে তার সহ্য হইল না, আইসা আমার গালে এমনি একটা চর মারলো। তোমার কাছে প্রশ্ন রে বাদশা, তোমার ছেলের প্রেমিকার শরীরে একটু কাদা পড়ার কারণে যদি চর মারতে পারে রে, আর আমি গোলাম যেই মাওলার সঙ্গে প্রেম করি, আমার প্রেমিক যখন দেখছে আমার গালে চর মারছে, আমার প্রেমিক সহ্য করতে পারে নাই, তোমার পুত্র বধূরে আমার আল্লাহ উঠায় আনিছে। দূরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ওলিদের খেলা বোঝা বড় দেয়, কথা বলেন ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে আর গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ও দুস্থ বুজুর্গরা, আল্লাহর ওলি তেমন হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে অনেক সাধনা করা লাগে, অনেক কষ্ট করা লাগে। বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে আল্লাহর ওলিরে এমনি আসে নাই, এমনি আল্লাহর ওলি হয় নাই। আমার দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলিল আমরি মিনকুম এমনি তো বলে নাই, যারা আমার মাওলারে খুশি করছে, মাওলারে যারা রাজি করছে, মাওলারে যারা সন্তুষ্ট করছে, তাদেরকে আমার আল্লাহ উলিল আমর বলছে, কথা কোন ঠিক কিনা? এইজন্য বাবাজিরা আমার, আল্লাহর ওলিদের সঙ্গে চলার জন্য আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর ওলিদের কাছে গেলে জীবনের গুনাহ ক্ষমা পাওয়া যায়। বিশ্বাস হয় কি আপনাদের? বাস্তবার একটা উদাহরণ, একজন আল্লাহর ওলির জীবনী আরেকবার শোনাই। ফুজাইল ইবনে আয়াজ বিশ্ব বিখ্যাত একজন ডাকাত ছিলেন। ফুজাইল বিশ্ব বিখ্যাত ডাকাত, মানুষদেরকে ধরে মারধর করে তার লোকেরা সবকিছু ডাকাতি কইরা নিয়ে যায়। যখন ডাকাতি করে অন্যান্য মানুষের রাস্তার মধ্যে, তার বাড়ি এলাকার আঙ্গিনায়, সমাজে মহল্লা ঢোকার আগে লেখা দিয়েছে সাবধান, এটা ফুজাইলের এলাকা। রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখবেন যেই জায়গার মধ্যে দুর্ঘটনা বেশি হয়, মানুষ লেখে সাবধান, এটা দুর্ঘটনা প্রবণ এলাকা। ফুজাইল ইবনে আয়াজ, তার এলাকার মধ্যে লেখা সাবধান ফুজাইলের এলাকা। চারজন যুবক ব্যবসার কাজ করে অনেকগুলি টাকা পয়সা নিয়ে বাড়ির দিকে রওনা। রাত্র হয়ে গেছে, ফুজাইলের এলাকায় তারা ঢুকলো। যখন ফুজাইলের এলাকায় ঢুকে পড়ছে, তখন একজন আরেকজনের কয় কি রে, আমরা যে ভুল লোকেশনে আসলাম। বলে কেন? বলে দেখ এখানে লেখা ফুজাইলের এলাকা। একজন আরেকজনের সাথে পরামর্শ করছে, ঠিক আছে এলাকার তো সবাই খারাপ না, কিছু ভালো মানুষ খুঁজে দেখে আমাদের মালগুলি তার কাছে আমানত রাখবে। চারজন বন্ধু মিলে ফুজাইলের বয়ে যখন এলাকার ভিতরে তাল্লাশ করে, জঙ্গলার ভিতরে একটা ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে একজন লোক নামাজরত অবস্থায় নামাজ পড়ে। চারজন যুবক গিয়ে সালাম দিলেন, একজন আসসালামু আলাইকুম, ভিতর থেকে উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, তাসবিহ আছে। লোকটা ভালো হইব না খারাপ হইব? দেখতে তো মনে হয় ভালো হইব, কথা বল ঠিক কিনা? যখন এই কথা তারা দেখলো, তার বেশে বসে সবকিছু বালা, কে কইতেছে বাবাজি আমরা তো ব্যবসা করে আসার পথে এই মালগুলি নিয়ে বিপদে পড়ে গেছি, ফুজাইল ইবনে আয়াজের এলাকায় ঢুকে গেছি, আমাদের এই মালগুলি আপনার কাছে আমানত রাখতে চাই, আমানত। যখন এই কথা কইছে, ঠিক আছে আপনারা যদি আমানত রাখতে চান, এই মালগুলি আমি হাতে ধরবো না, আমার হাতের নিচে হয়ে যাবে। ফুজাইল ইবনে আয়াজ
এর বইয়ে মুরব্বী ওই নামাজ ব্যক্তির কাছে নিয়ে মালগুলা দিয়া চারজন যুবক কিছু কিছু মাল সাথে নিয়ে রাত্র কাটানোর জন্য চলে গেছে। কারণ ডাকাইতে দলে যদি কিছু না দেন তাহলে কিন্তু মায়ের মাপ নাই। চারজন যুবক সারা রাত ঘুরছে। আল্লাহর ওই বান্দা কয়ে দিছিল, তোমরা ফজরের আউয়াল ওয়াক্তে আইসা তোমাদের মালগুলো পয়সা নিয়ে যাও, আর না হয় পূজাই জানলে আমার বড় সমস্যা হবে। চারজন যুবক সারা রাত্র বলল ডাকাইতে দমন। ফজরের আউয়াল ওয়াক্ত একজন ডাক দিয়ে কই, দোস্তরা ফজরের আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, তাকায় দেখো আসমানের দিকে। বলে কি করব? ওই আল্লাহর বান্দা বলেছিল বুঝাইল জানলে তার সমস্যা হবে, মালগুলি আমরা যেন ফজরের আউয়াল ওয়াক্তে নিয়ে আসি। ও দোস্তরা চলো না মালগুলা নিয়ে আসি। একজন কয় রাত্র এখনো শেষ হয় নাই, কিন্তু ডাকাতে এখনো ধরে নাই। যদি মালগুলা আনি রে, আর যদি ডাকাইতে আমাদেরকে আক্রমণ করে তাইলে তো মাল সব নিয়ে যাবে। একজনে কোনা ফজরের ওয়াক্ত হলে পরে যাবে, বর্ষা হয়ে গেছে, মাল আনতে পারে নাই। চারজন যুবক চলে গেল ওই নামাজি ব্যক্তির ঘরের সামনে। যখন গিয়ে হাজির হইল, যখন ওইখানে গেল, গিয়া দেখে রে সারা রাত্র ডাকাতি কইরা সব মাল আইনা এই ঘরের মধ্যে জমা দেয়। যেই বেড়া নামাজ পড়তো সেই বেড়ার কাছে মাল দিচ্ছেন ছাড়ি দিচ্ছেন। ফজরের সময় তারা গিয়া দেহে 40 জন দেখাইতে ডাহাতি কইরা সবাই না এই বেড়ার দ্বারা জমা দিতেছে। একটা কইতে কামটা কি মনে হচ্ছে, নিজের হাতে ধরে নিয়ে সবগুলা মাল পূজাইলের কাছে দিয়ে আইছে। ওই যে নামাজ পড়ে তসবিহ করে আয়াদের ছেলে পূজাই। চারজনের মধ্যে একজন এত বেজবুক দিয়ে ডাহাতি করে আল্লাহকে কথা বলে। এটা যদিও সত্য মনে যা একটা কোন যদি মনের ভিত্তি এমন শক্ত অবস্থা থাকবো না, ডিপ ডিপ করবো, মনটা বড় নরম। সালাম আসসালামু আলাইকুম বলে কে? বলে ওই আমরা রাত্রে বেলা সন্ধ্যার সময় চায় করে মাল রাখছিলাম। তুমি একলা কেন, বাকিরা কই? আছে এখানে, সবাই রাখো। সবাইকে ডাক দিলেন। বুঝাইল ইবনে আয়াস তাদের দিকে তাকাইয়া বলে, তোমরা কি মাল দিছিলাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুরের আগমন। শুভেচ্ছার স্বাগতম। আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগত। আল্লামা পীর মুফতি মনিরুল চৌধুরীর আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। ইয়া গাউসুল আজম। আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। আসেন নবীর দ্বারা সালাম দেই, ইয়া নবী ইয়া রাসূল সালাম